এই মাহফিলের মধ্যে আসতে পেরে আমরা খুশি না বেজার? কারণ শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, ঠিক কিনা? ইন্না শাইতানা লাকুম আদুউম মুবিন। শয়তান মানুষের কি? প্রকাশ্য শত্রু। গোপন না প্রকাশ্য? মনে করেন কোন মানুষের সাথে যদি আমাদের শত্রুতা থাকে, আক্রমণ করতে যদি আসে, হয়তো সামন দিয়ে আসবে, না হয় পিছন দিয়ে, না হয় ডান দিক দিয়ে, না হয় বাম দিক দিয়ে, ঠিক কিনা? কিন্তু শয়তানকে তো দেখা যায় না, দেখা যায়? তাহলে কোন দিক দিয়ে অ্যাটাক করবে সেটা তো অনুমানই করা যায় না। আমাদের সেন্স তখন কাজ করে না, ঠিক কিনা? এই জন্য শয়তান শুধুমাত্র মানুষদেরকে নয়, বনি আদমদেরকে নয়, বরং স্বয়ং মানব জাতির আদি পিতা যাকে আবুল বাশার বলা হয়, তাকেও জান্নাত থেকে পদস্থলন ঘটিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে যদি আমরা টিকতে চাই, প্রথম যেই প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে যে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না, ঠিক কিনা? এই জন্য বলা হয়েছে লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ঠিক কিনা? শয়তানের পথ মত মানা যাবে না, ঠিক কিনা? এখন যদি আমরা লক্ষ্য করি, দেখা যায় আমাদের চতুর্পাশে ইলেকট্রিক মিডিয়া বলেন, প্রিন্ট মিডিয়া বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এমনিতেও বিভিন্ন ওয়াজ মাহফিলেও শুধুমাত্র যেই শয়তানের কথা আল্লাহ বলেছেন সেই শয়তান নয়, বরং মানুষদের মধ্যে এক ধরনের শয়তান আছে যারা মানুষদের ঈমান নিয়ে খেলা করে, ঠিক কিনা? তারা চায় মানুষের ঈমানকে নষ্ট করতে, তারা চায় মানুষের আকীদাকে নষ্ট করতে, ঠিক কিনা? কারণ একজন মানুষের সবচেয়ে বড় সম্বল হচ্ছে তার ঈমান, তার আকীদা, আখিরাতের নাজাত, ঠিক কিনা? কারণ প্রত্যেকটা কর্ম শেষ আমলের উপর নির্ভরশীল, ঠিক কিনা? ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। সারা জীবন আমরা আমল করি, কিন্তু শেষে যদি মরণের সময় ঈমান নিয়ে মৃত্যুবরণ না হয় আমাদের, তাহলে কি আমলের দাম আছে? তাহলে বোঝা গেল কি, শয়তান চতুর্দিক দিয়ে অ্যাটাক করবে, তার থেকে বেঁচে থাকতে হবে। এই জন্য মানুষের জীবনের সবচেয়ে বড় সফলতা হচ্ছে ঈমান নিয়ে মৃত্যুবরণ করা এবং জান্নাত পর্যন্ত পৌঁছা, ঠিক কিনা? আখিরাতের মুক্তি, সেটাই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে মূল বিষয়, ঠিক কিনা? এখন যদি আমরা আখিরাতের মুক্তি অর্জন করতে চাই, জান্নাতি হতে চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমাদের কিছু কাজ করা দরকার, ঠিক কিনা? কেমন কাজ করা দরকার? প্রথম যে কাজ হচ্ছে সেটি হচ্ছে আমাদের আকীদাকে মজবুত করতে হবে। কি করতে হবে? ঈমানের অপর নাম হচ্ছে আকীদা। ঈমানের অপর নাম কি? আকীদা। তাহলে প্রথম যে টপিক দিয়ে আমরা শুরু করছি সেটি হচ্ছে আকীদা। সেটি কি? আকীদা। আর আমরা জানি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, ঠিক কিনা? এতে কি কারো সন্দেহ আছে? না। এখন আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে আমরা কি জানি? যদি আহলে সুন্নাত ওয়াল জামাত কাকে বলে এটাই জানি না, আহলে সুন্নাত ওয়াল জামাতের মৌলিক আকীদা কি এটাই না জানি, তাহলে তো বোঝা গেল যে আমাদের ঈমান পূর্ণতা পাবে না, ঠিক কিনা? আকীদা যদি ঠিক না থাকে এখনো আমল কাজে আসবে? এখন আমরা তো অনেকে ধান চাষ করি, কৃষি কাজ করি, করি কিনা? বস্তার মধ্যে নিজে সেলাই থাকে, ঠিক কিনা? ধান যখন ভরি নিজে সেলাই থাকে। এখন মনে করেন এমন একটা বস্তা নিয়ে আসছেন যে বস্তার উপরেও সেলাই নাই, নিচেও সেলাই নেই, ধান ডালেন, সেই বস্তা কি কিয়ামত পর্যন্ত ভরা সম্ভব হবে? যারা বলেন ভরা সম্ভব হবে? সম্ভব হবে না। এই জন্য আকীদা শব্দটি এসেছে আইদুন শব্দ থেকে। আইদুন অর্থ হচ্ছে বন্ধন, গিট। গিট তো দেয় না বস্তার মধ্যে? আকীদা শব্দের অর্থ কি? গিট। বস্তার মধ্যে গিট না থাকলে যেরকম ধান বা যে কোনো কিছু আটকানো যায় না, ঠিক তেমনি ভাবে একজন মানুষের জীবনে যদি আকীদার মজবুত ভিত্তি না থাকে তাহলে তার কোনো আমল কাজে আসে না। তাহলে প্রথম যে কাজটা করতে হবে আমাদের জীবনে সেটি হচ্ছে আমাদের আকীদা বিশ্বাসকে মজবুত করতে হবে। কি করতে হবে? আপনারা কি ঘুমাই গেছেন? প্রথম যে কাজ করতে হবে সেটি কি? আকীদাকে মজবুত করতে হবে। দ্বিতীয় যে কাজ হচ্ছে আকীদা মজবুত করতে হবে। এখন আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, পৃথিবীতে যদি কোনো জান্নাতি দল থাকে সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা কোনো সন্দেহ আছে?